হচ্ছে যে সেটাই আমাদেরকে যদি বলা হতো বর্গক্ষেত্রে একটা বাহু দেওয়া আছে বর্গক্ষেত্রে এটা আঁকো, তাহলে খুবই সিম্পল। এখন কিন্তু উল্টো ভাবে বলা আছে, অর্থাৎ বর্গক্ষেত্রে পরিসীমাটা দেওয়া আছে, তো পরিসীমার সূত্র কি 4a, তার মানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তার মানে এখন যদি আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি তাহলে আমার বর্গক্ষেত্রটা আঁকা খুবই সহজ। কেমন? এখন আবার এখানে কেন্দ্র করে এই এই দুটাকে এখানেও কেন্দ্র করবে, এখানেও কেন্দ্র, এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি রাজধানী এখানে একটা চাপ নিব, সাথে সাথে এখান থেকে এখানে আরেকটা চাপ নিব। পিকে এখানে এই জায়গায় যেখানে লিখেছি এখান থেকে একই ব্যাসার্ধে এখানে একটা চাপ এবং উপরে আরেকটা চাপ নিব। দুটো যোগ করলে আমাদের 4টা পার্ট বের হবে। এখান থেকে একটা পার্ট, এখান থেকে একটা পার্ট, 2টা পার্ট, এখানে 3টা, এখানে হয়ে গেল কয়টা? 4টা হয়ে যায়। কেমন? মূল কথা হচ্ছে কি আমাদের একটা বাহুর দৈর্ঘ্য বের করে আনা। ঠিক আছে, আমরা এখন p/4 পেয়ে গেছি। এখন যদি মনে করো পি বাহুর মান যদি 12 দেওয়া থাকে পরিসীমা, তাহলে একটা বাহু কত হবে? 3 বের হবে। যদি 16 দেওয়া থাকে 4 বের হবে। ঠিক আছে, প্রশ্নটা জাস্ট একটু ঘুরিয়ে দেয়া। এখন দেখো বর্গটা যদি আমরা অঙ্কন করতে যাই শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি কাজটা করতে হবে? আমরা প্রথমে এম একটা রশ্মি নিব। ঠিক আছে,